আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভাই বোনেরা, আমার গত ভিডিওতে আলোচনা করেছিলাম মানুষ আমরা ক্ষমতা কিভাবে চাই, কিরকম ক্ষমতা আমরা চাই। আজকে আমরা সেই আলোচনারই পরের কিছু অংশ নিয়ে আলোচনা করতে চাই। বন্ধুরা, আজকে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। এই কথাটা শুনলেই মনে হয় হয়তো এটা শুধু কোনো বড় নেতা মন্ত্রীদের ব্যাপার, কিন্তু আসলে তা নয়। ক্ষমতা মানে শুধু সরকারি পদ পদবি নয়। ক্ষমতা মানে আপনার প্রভাব, আপনার সুযোগ, আপনার কর্তৃত্ব, আপনার পজিশন, যেটা আপনি ব্যবহার করতে পারেন আরেকজনের উপর। এই ক্ষমতা ছোট ছোট জায়গাতেও আছে। একজন বাবা মা, একজন বড় ভাই, একজন শিক্ষক, অফিসের বস, এমনকি আপনার যে কোনো সামাজিক অবস্থান যেখানে আপনি আরেকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু আল্লাহ ও তার রাসূল আমাদের শিখিয়েছেন এই ক্ষমতা একটা আমানত, এটা অহংকার করার জন্য না, বরং দায়িত্ব পালনের জন্য। ক্ষমতার পরীক্ষায় আমরা সবাই আছি ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা সহিহ বুখারী ও মুসলিম এসেছে। মানে আপনি যেই হন না কেন, আপনি কারো উপর যেটুকু কর্তৃত্ব রাখেন সেটা নিয়ে আল্লাহ আপনাকে প্রশ্ন করেন। একজন শিক্ষক যদি ছাত্রদের অবহেলা করেন, নিজের দায়িত্ব ঠিকমতো পালন না করেন, সেটা ক্ষমতার অপব্যবহার। একজন ব্যবসায়ী যদি গরিব মানুষকে ঠকিয়ে বেশি বেশি লাভ করে, সেটাও অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করছে। একজন বাবা যদি ঘরের মেয়েকে পণ দিয়ে বিয়ে দেয়, সেটাও জুলুম হচ্ছে। আজকে সমাজে কিভাবে অপব্যবহার হচ্ছে একটু চোখ চোখ খুললেই আমরা দেখতে পারি। চাকরির জন্য যোগ্য কেউ বাদ পড়তেছে, কিন্তু সুপারিশের চাকরি পাচ্ছে অযোগ্য কেউ। গরিব মানুষ থানায় গেলে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেছে, কিন্তু প্রভাবশালী কোনো লোক গেলে মিনিটেই কাজ হয়ে যাচ্ছে। এক অফিসে একজন কাজ করে, অন্যজন শুধু আদেশ দেয়, বেতন পায় সমান বা বেশি। নেতা হওয়া মানে যেন নিজের পরিবার, আত্মীয় স্বজনদের জন্য সুবিধা তুলে আনা। এই যে বৈষম্য, এই যে অন্যায় ব্যবহার, এইসব হচ্ছে ক্ষমতার অপব্যবহার। এটা শুধু অন্যায় না, এটা সমাজের নৈতিক ভিত্তি ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ আমাদের আসলে আমাদের সতর্ক করে বলেন, আর যেসব লোক জুলুম করে তুমি তাদেরকে ভয় করো না, নিশ্চয়ই জালিমদের পরিণতি খুবই ভয়াবহ। সূরা হুদে এসেছে 102 নম্বরে। জুলুম আল্লাহর কাছে এতটাই অপছন্দ যে তিনি বলেন, আমি আমার নিজের উপরও জুলুম হারাম করে দিয়েছি। হাদিসে কুদসি মুসলিম এসেছে। ভাবুন, যিনি আল্লাহ তার সবকিছু করার অধিকার আছে, তিনি নিজেই জুলুমকে হারাম করে দিলেন। তাহলে আমরা মানুষ হয়ে কিভাবে ক্ষমতার অপব্যবহার করছি? ক্ষমতার চূড়ান্ত হিসাব ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। আজ আপনি চেয়ারম্যান, কাল আর নাও থাকতে পারেন। আজ আপনি অফিসার, কাল হয়তো কেউ আপনাকে চিনবেই না। আজ আপনি বড় নেতা, অতীতের ব্যাপারগুলো অনেকেই জানেন। বড় বড় নেতাদের কি পরিণতি হয়েছে, এর বলার কিছু নাই। কিন্তু কিয়ামতের দিন যে দায়িত্ব ছিলেন, সেটা নিয়ে হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা সে তার পরিবার হোক বা রাষ্ট্রের। তাহলে কি করা উচিত? আমাদের নিজেকে শুধরে নিতে হবে। যদি কোথাও আমি বা আপনি কারো উপর অন্যায় করে থাকি, ক্ষমতার বলে কারো ক্ষতি করে থাকি, তাহলে এখনই তওবা করি, মানুষের কাছে ক্ষমা চাই। ন্যায়ের সাথে চলতে হবে। নিজের জায়গা থেকে চেষ্টা করি সবাইকে সমানভাবে বিচার করি। পরিচিত অপরিচিত, গরিব ধনী সবার জন্য একই আইন। দুর্বলদের সাহায্য করি। ক্ষমতা থাকলে সেটা ব্যবহার করি গরিবের পক্ষে, মজলুমের পাশে দাঁড়িয়ে। দিন জানিও মানি, আল্লাহর ভয় ছাড়া কেউ ন্যায়ের পথে থাকতেই পারে না ভাই। আমাদের মন মগজে তাওহীদ ও আখিরাতের ভয় থাকতে হবে সব সময়। প্রিয় ভাই বোনের, ক্ষমতা অনেক বড় পরীক্ষা। জীবনে যত বড় হচ্ছি আমরা বা হচ্ছেন, তত বেশি নিজেকে ছোট মনে রাখতে হবে, ছোট মনে করতে হবে। ক্ষমতা দিয়ে নিজেকে গর্বিত করার কিছু নাই, নিজেকে বড় ভাবার কিছু নাই। মানুষের খেদমতে এটা ব্যবহার করা উচিত বা করতে হবে। আজকে অন্যায়ের জবাব হয়তো মানুষ আপনাকে দেবে না, কিন্তু আল্লাহর আদালত থেকে কেউ পার পাবেন না। আসলে আমরা কেউই পার পাবো না। তো আসুন আমরা সবাই নিজেদের ক্ষমতার জায়গায় ন্যায়ের পথে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। কেউ আমার উপর রাগ হবেন না। আসলে আমার মনে হলো বিষয়গুলো এরকম, শুধু আমার না, আমার মনে হয় দেশের অধিকাংশ মানুষেরই এরকমই মনে হয়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।